গুড মর্নিং বন্ধুরা। যাচ্ছি দোকানে ফুল আনতে, কাল বৃহস্পতি তো গ্যাসের থেকেই ব্যথাটা হয়েছে কেননা। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ সকালবেলায় উঠেছি অনেকক্ষণ আগেই, একটু কাজ করতে করতে বলতে এই ভিডিওরই একটু কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য সব কাজেরই একটু দেরি হয়ে গেল। তো চলো, এই তো সবে শুরু, সারাদিন চললো, কাজগুলো সব সেরে নিই, পরে আবার আসছি। বন্ধুরা দেখো, ওদিককার কাজকর্ম সব সেরে চলে এসেছি রান্নাঘরে। এসে একদিকে ভাত একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, ডাল ভাত বাঁধাকপি আর একটু উচ্ছে আলু চচ্চড়ি করব। তো ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেব। তো তেলের মধ্যে 5 ফোড়ন আগে দিয়ে দিয়েছি দেখো। আর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে মুসুরির ডালই রান্না করছি, টমেটো আর অন্যদিন ডাল যদি আমি টমেটো দিয়ে রান্না করি তাহলে আগে টমেটোটা দিয়ে দিই, ডালটা যখন সেদ্ধ হয় তখনই। কিন্তু আজকে আর সেইভাবে দেওয়া হয়নি, তো সেই জন্য এখন পেঁয়াজটা আগে একটু ভেজে নেব। আর টমেটো আমি কেটে রেখেছি, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটার মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেব। তো দেখো, টমেটোটুকু কেটে রেখে দিয়েছিলাম, একটাই একটু বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তো এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এর মধ্যে ধনেপাতা দিলে আরও ভালো লাগে। তো আমি আজকে ইচ্ছা করেই ধনেপাতা দিইনি। বেশিরভাগই আমি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করি, ওই ডালটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তো আজকে ভাবছি ধনেপাতাটা দেবো না, যেহেতু আজকে টমেটোটা আমি তেলের মধ্যে দিয়েছি, একটু অন্যরকমই স্বাদ লাগবে খেতে। তো সেই জন্য আর ধনেপাতা দেবো না। তো দেখো, দুটো ভালো মতন একটু কষানো হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডালটা ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম, তারপরে উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেল। চলো এবার বাঁধাকপিটা রান্না করে নিই। তো দেখো, বাঁধাকপিটাও রান্না প্রায় হয়েই এসছে। এটা হয়ে গেলে আমি বাকি কাজগুলো এখন সেরে নেব। রান্না তো হয়ে গেল, বাঁধাকপিটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব। বন্ধুরা, আজ সারাদিন তো তোমাদের সাথে সেরকম কোনো কথাবার্তা হয়নি, আর ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি। তো এখন সন্ধ্যেবেলা আমি বেরিয়ে গেছি, একটু যাচ্ছি দোকানে ফুল আনতে, কাল বৃহস্পতিবার। তো সেই জন্য এখন ফুল আনতে যাচ্ছি। সকালবেলায় ভোর ভোর পুজো দিয়ে একটু বেরোতে হবে, কোথায় যাব না যাব সব বলবো পরে। এখন চলো ফুলটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, তখন দেখলে আমি ফুল আনতে গেলাম। তো ফুল নিয়ে আমি এখন বাড়ি ফিরছি, আর ফুলের সঙ্গে ধূপকাঠি আরও কয়েকটা জিনিস আনার ছিল, সেগুলোও নিয়ে আমি চলে এসেছি। এখন গিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখলে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নামিয়ে রেখে দিয়েছি। আমি এসেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর দেখো রান্নাঘরে এসেছি। আর ছেলে যেহেতু আজকে সারাটা দিন খাওয়া দাওয়া করেনি, তো এখন সন্ধে টাইমটাতে আসলে ওর শরীরটা খারাপ ছিল, তো সন্ধে টাইমটাতে একটু ভালো লাগছে বললো, আমি সেই জন্যে ওর জন্য একটু আলু ভেজে নিচ্ছি। ডাল রান্না হয়েছে দিনের বেলায়, যেহেতু ও কপির তরকারি টরকারি খাবে না, তো সেই জন্য আলু ভেজে নিচ্ছি, এটা দিয়ে ওকে খাইয়ে দেবো। আমি এখন ঘরে বসে আছি, কাজ ছোট সন্ধ্যাবেলায় টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো অফ ক্যামেরাতেই করেছি। আর তোমরা তো দেখছোই, আজকে সকালবেলার থেকে তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ওই একটুখানি কোনো রকমে দুপুর টাইমটাতে একটু ভিডিও শেয়ার করা হয়েছে, রান্না বান্না করছিলাম তখন। কেননা আজকে না ছেলেটার সকাল থেকে হঠাৎ করে শরীরটা খারাপ, সকাল থেকেই ওর পেটে ব্যথা। তো হয়তো সম্ভবত গ্যাসের থেকেই ব্যথাটা হয়েছে, কেননা ও তো নিয়ম করে কোনো কিছু খাওয়া দাওয়া করে না। তোমরা তো মাঝে মধ্যেই আমার ভিডিওতে দেখো, সকালবেলা থেকে ছেলেটা কিচ্ছু খেতে চায় না, জোর করে হালকা একটু কিছু দুপুর টাইমে হয়তো দেখা গেল জোর করে খাইয়ে দিয়েছি, তারপরে আবার সেই সন্ধ্যেবেলায় খাই। ওর খাওয়ার কোনো টাইম টেবিল নেই, আর এই অনিয়মের জন্যেই হয়তো শরীরটা খারাপ। তো বন্ধুরা, সেই কারণে ছেলের শরীর খারাপ, তোমরাই বলো আর কি কাজ করব। রান্না বান্নাও আজকে সেরকম কিছু করিনি, দেখলেই তোমরা। সকালবেলা একটু বাজারে যাওয়ারও দরকার ছিল, তাও যাইনি। আর তার মধ্যে আবার কালকে আমাদের একটা প্রোগ্রামও আছে, বোনের বাড়িতে পিকনিক আছে, তো সেখানেও যাওয়ার কথা। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন কিন্তু ওই ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম, এই গ্যাসের ওষুধ, এই জোয়ান। তারপরে দুপুর টাইমটাতে জোর করে একটুখানি জল মুড়ি খাইয়েছি, সেটাও খেতে চাইছিল না। যেটুকু ভিজিয়েছি অর্ধেকটা মতন খাওয়ানো গেছে, আর অর্ধেকটা খায়নি। তো সারাদিন পর সন্ধ্যে টাইমটাতে বললো একটু ব্যথাটা কম আছে, যাই হোক একটু শান্তি।
আর যেহেতু আজকে ওর শরীরটা খারাপ, কারোরই খাওয়া দাওয়ার সেরকম কোনো আগ্রহ ছিল না। দুপুর টাইমে ওর কাকাও খায়নি, ছেলেও খায়নি, ভাত তরকারি ডাল সব কিছুই রয়ে গেছে। তো সেই জন্য আর এই বেলা রান্না বান্না করলাম না, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া রাত্রেবেলায় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই কারণেই ছোট একটা ভিডিও হচ্ছে, আজকের ভিডিওটা আর বড় করতে পারিনি। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।